মালদা শহরের রথবাড়ি থেকে সুকান্ত মোড় পর্যন্ত পুরনো জাতীয় সড়কের দুপারের বিভিন্ন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো অবশেষে। ইংরেজবাজার পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডুর আবেদনের সাড়া দিয়ে দুটি রাস্তা পারাপারের করিডর তৈরির কাজ শুরু করল রবিবার। এদিন কাজ শুরুর প্রাক্কালে মালদা জেলা শাসকের নির্দেশে পিডব্লিউডি দপ্তরের আধিকারিকরা রাস্তা পারাপারের জন্য দুটি করিডর তৈরির স্থান নির্বাচন করেন। দুই পারের বাসিন্দাদের দাবি অনুযায়ী পিডব্লিউডি দপ্তরের আধিকারিকদের রাস্তা পারাপারের করিডর দেখিয়ে দেন ইংরেজবাজার পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু। তার কথা মতোই আধিকারিকরা রাস্তায় লোহার রেলিং কেটে 4 ফুট দৈর্ঘ্যের রাস্তা পারাপারের দুটি করিডর তৈরির কাজ শুরু করেন। এই প্রসঙ্গে পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু জানান, মালদা শহরের রথবাড়ি থেকে সুকান্ত মোড় পর্যন্ত পুরনো জাতীয় সড়ক পুরোটাই লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। এর ফলে রাস্তার পূর্ব পশ্চিম পাড়ের বাসিন্দাদের যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যায় পড়ছিলেন। বিশেষ করে রাস্তায় পূর্ব পাড়ের শরৎপল্লী, বিবেকানন্দপল্লী, সাকোপাড়া, মহেশমাটি, হায়দারপুর এবং পশ্চিম পাড়ের প্রান্তপল্লী, সর্বমঙ্গলাপল্লীর বাসিন্দাদের অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। তাই এই সমস্ত এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পুরনো জাতীয় সড়কে রাস্তা পারাপারের একটি করিডর তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সাধারণ মানুষের সেই আবেদনে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন মহলে তুলে ধরেছিলেন। সে আবেদনে আজ রাস্তা পারাপারের জন্য দুটি করিডর তৈরি করা হচ্ছে। ফলে সোমবার যারা ঈদের নামাজ পড়তে সুভাষপল্লী ঈদগাহ ময়দানে যাবেন তাদের অনেকটাই সুবিধা হবে, আর ঘুরপথে যাতায়াত করতে হবে না। এই জন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন। যে আমাদের এই যে পুরনো জাতীয় সড়ক ছিল তার একদিকে মানে পশ্চিম দিকে প্রায় 4খানা ওয়ার্ড সংলগ্ন ওয়ার্ড আছে, 20 নম্বর, তারপরেই আছে 24, 28, 23-এর একটা পার্ট, আর পূর্ব দিকে 15, 16, 17, 18, 19, 10, 11 এই সমস্ত ওয়ার্ডে মানুষরা এপার থেকে ওপারে যে যাতায়াত করার জন্য এদিকের মানুষরা এদিকে আসতে পারছে না, এদিকের মানুষরা এই রেলিং দিয়ে গোটা সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় টোটালটাই বন্ধ থাকার জন্য এপার ওপার হতে পারছে না। স্বাভাবিকভাবে বিভিন্ন স্তরের মানুষরা, বিভিন্ন পাড়ার মানুষরাও চেয়েছিল এইখানে যেন দুখানা মিনিমাম করিডোর যেন থাকে, যাতে পূর্ব দিকের মানুষ পশ্চিম দিকে যেতে পারে এবং পশ্চিম দিকের মানুষ পূর্ব দিকে আসতে পারে। আমরা অত্যন্ত খুশি। আমরা এর আগের দিন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলাম। তিনি তার টিম, তার নির্দেশে জয়েন্ট ইন্সপেকশন হয়েছিল। এখানে ওসি ট্রাফিক, আইসি ইংরেজবাজার সহ ডিএসপি ট্রাফিক সবাই এসেছিলেন, এখানে ভিজিট করে তাদের সিকিউরিটি মেজার্সগুলো দেখে নিয়েছিলেন। এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মালদা জেলার জেলা সমাহর্তা পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন যাতে অবিলম্বে দুটো করিডোর সেফটি সিকিউরিটি মেজার্সকে মেনটেন করে এবং পুলিশি নিরাপত্তাকে অ্যাসিওর করে যেন এখানে দুটো করিডোর মানুষের জন্য করার ব্যবস্থা করে দিয়েছেন। উই আর ভেরি মাচ গ্রেটফুল টু আওয়ার বিলাভেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ সুপার। রচনাত্মক নুনিয়া সংযুক্ত সংঘ মালদা জেলা কমিটির এক সাংগঠনিক সভা হয়ে গেল পুরাতন মালদায়। রবিবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় আয়োজিত এই সাংগঠনিক সভায় হাজির ছিলেন রচনাত্মক নুনিয়া সংযুক্ত সংঘের রাজ্য সম্পাদক প্রাচীন সরকার, জেলা সভাপতি নারায়ণ সরকার সহ আরো অনেকে। এদিনের সভায় উপস্থিত নেতৃত্ব প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এরপর নুনিয়া সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ ও দাবি দাওয়া তুলে ধরেন এবং সেই দাবি আদায়ে আগামী দিনে লড়াই আন্দোলন পরিচালনার জন্য রূপরেখা স্থির করেন বলে জানা গেছে। আমাদের সাংগঠনিক তো বিভিন্ন আলোচনা আছে, তার সাথে সাথে আমাদের নুনিয়া সমাজের কাস্ট সার্টিফিকেট একটা সমস্যা হচ্ছে এবং আগামীতে আমরা এর জন্য যে আন্দোলন বা ডেপুটেশন করবো তার কর্মসূচি আজকে তৈরি হবে, এটা আমাদের মুখ্য বিষয়। তাছাড়া আমাদের আরও অন্যান্য যে সমস্যা আছে, বিবিধ সমস্যার মধ্যে আমরা জর্জরিত, এই সমাজকে এগিয়ে নিয়ে দেওয়া। এক কথা, এই সমাজের আর্থসামাজিক মান উন্নয়ন হচ্ছে আমাদের প্রতিটা, আজকে শুধু না, প্রত্যেকটা সমাজের উদ্দেশ্য এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামীতে আমাদের যে কর্মসূচিগুলো তৈরি হবে কাস্ট সার্টিফিকেট বিষয়ে, সেটা নিয়েই আমাদের আলোচনা। শনিবার সাপ্তাহিক হাটের পর রবিবার সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মথুরাপুর সাপ্তাহিক হাটে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল হাটের 3-4টি দোকান। যদিও আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দা সহ হাট কমিটির সদস্যরা ছুটে যান। তারা তড়িঘড়ি করে জল ঢেলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও 3টি মিষ্টির দোকান সহ 2টি কাপড়ের দোকান আগুনে পুড়ে ছারখার হয়ে যায় বলে খবর। যদিও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। হাটের দোকানের উনুন থেকে আগুন ছড়িয়েছে নাকি কারো ফেলে দেয়া বিড়ি সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি হয়েছে আপনার দোকানে? আগুন লেগেছে। আচ্ছা, কিভাবে জানতে পারলেন? খবর দিলে পরে আসতে পারলাম। এসে কি দেখলেন? এই যে ঘরটা সব পড়ে গেছে, পুরো পড়ে গেছে। আচ্ছা,
কি অবস্থা এখন? যা করা যায়। আচ্ছা, কি মনে করছেন কিভাবে আগুনটা লাগলো? আগুন তো আমাদের হাট থেকে তো আগুন লাগে না, হ্যাঁ। কারণ আমরা সবকিছু নিভিয়ে তারপরে যাই। আচ্ছা। প্লাস আমরা 6টার সময় সবাই বেরিয়ে যাই। আগুন লাগতে রাত্রে লাগতে পারতো, সকালে লেগেছে আজকে। যেগুলো দোকানে আগুন লেগেছে সেখানে কি উনান ব্যবহার একটা শুধু উনান আছে আর সবটা গ্যাস আছে। কি মনে করছেন তাহলে কিভাবে লাগলো? এটা কোনো কিছু মানুষ খেয়েছে বা ফেলেছে আগুন, বিড়ি সিগারেট করে যাই হোক না কেন ফেলেছে। হ্যাঁ, আর এমনি আগুন লাগতে রাত্রে তার গোটা আউট হয়ে যেত। কি চাইবেন একজন ব্যবসায়ী হিসাবে, কি চাইবেন যে হাটে এরকম দোকান যা হোক না কেন সাহায্য আমাদের ঘরটা যেন তুলে দেয় হাট কমিটি থেকে। এই যে এখানে আমরা ছাদের উপরে ছিলাম, আগুন লেগেছিল, দৌড়তে দৌড়তে এসেছি আমরা। এসে তারপর দেখলাম যে 3-4টা দোকান বাড়িগুলো পুড়ে গেছে। আচ্ছা। পুড়ে যাবো, আমরা সব করে জল টল দিয়ে নিভিয়েছি। খবর পেলাম 10টার সময় কি হাটে আগুন লেগে গেছে। এসে দেখছি কি যে দাউ দাউ করে জ্বলছে। তখন আমার লোকজনকে ডেকে সকলকে ডাকলাম, আর রাতের দোকানদার যা ছিল সবকে ডেকে এখানে একটা টিউল লাগিয়ে জল টল দিয়ে এটা এ করা। 3টা দোকানে কিসের দোকান ছিল মূলত? মিষ্টির দোকান ছিল। এখন তো আইডিয়া করছে, এখন কিভাবে লেগেছে এটা তো এখন বোঝা যাচ্ছে না।